আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছো? মানে ওদের কারণে আর ফেসবুকে ঢোকাই যাচ্ছে না। মানে কিছু বলতে চাচ্ছিলাম না, তারপরে কি করব। ওরা যা শুরু করছে 2 দিন পর পর এক একটা নাটক। আবার এর ভিতরে এই বেবলিটাকে নিয়ে গেছে আর ওই বদনা রাজাকেও নিয়ে গেছে ওদের বাসায়। এখন তো কাহিনী শুরু, জাস্ট আর কয়েকটা দিন অপেক্ষা। আর ওরা কিভাবে এসব মেনে নিচ্ছে, আমরা একটা মানুষের বাসায় গেলে তাকে ভালো বুদ্ধি দেওয়ার ট্রাই করি, আর ওরা যায় প্যাঁচ লাগাতে, যেটা বোঝা যাচ্ছে। আর এই যে মানে কি বলবো, এই মেয়েটাও কিভাবে যে এত কিছু সহ্য করে আমি কল্পনাও করতে পারতেছি না। আর এই হাত তো মানে মেয়েদের পেলে আর কিছু হুঁশ থাকেই না। আর তারপর এই তিশা মেয়েটা কীভাবে সহ্য করতেছে। ভাই, আমাদের টাকা না থাকুক, আমি চাই যে আমার হাজব্যান্ডরা সবসময় আমার পাশে থাকুক। আমি তো ওর ভাগ কখনো কাউকে দিতেই পারবো না। আর ও কি সুন্দর দিব্যি খাচ্ছে, ঘুরতেছে, এই মেয়েটার সাথে আবার বিয়ে দেওয়ার জন্য বলতেছে যে ওরা যেভাবে ভালো থাকুক আমি ভালো থাকবো। ভাই, কেমনে পারিস রে এসব? আমি তো কখনোই আমার হাজব্যান্ডকে অন্য একটা মানুষের কাছে কোনো দিনও না, এটা আমার পক্ষে একদমই অসম্ভব। তোরা কিভাবে পারিস? আর এই যে বদনা রাজা, ওরা যেখানে যাবে এখানে তো সমস্যা হবে, 100% গ্যারান্টি। আর এই বদনা রাজা বলতেছে আর নতুন আহাদের নতুন বউকে দেখতে চাও, কারা কারা বলো। তোদের শরম লজ্জা নাই রে ভাই? একটা জায়গায় যাবি, তাদের ভালো করার চেষ্টা করবি। তারপর এই যে দেখেন, এই যে এই মেয়েটার সাথে সুন্দর সম্পর্ক ছিল, দিলা তারা তোমরা খেদায় এটা সেটা বলে। তো এই মেয়েটা এখন ভালো থাকার ট্রাই করতেছে না, ওরে নিয়েও 2 দিন পর পর ওর বাচ্চাকে আনতে যাও, এভাবে বদনাম করো সেভাবে বদনাম করো। ওরে ভাই, ওর মতো বাছুক, তোদের সমস্যা কি? ও ভালো আছে, নিজের মতো আছে। আমার আখিকে খুবই ভালো লাগে, আর ওর কষ্টটা কেউ বুঝে না। মানে ওরা সবসময় ওকে কষ্ট দিবে কিভাবে, নিচু করবে কিভাবে, এটা নিয়ে বসে থাকে। ভাই, তোরা দেখলাম 2 দিন আগে কক্সে গেলি, ভালো সুন্দর ফটোশ্যুট করলি, সবাই কি সুন্দর হ্যাপি থাকলি। ভাই, তোদের মানে কি বলবো, 2 দিন পর পর নাটক না করলে না তোদের মানে পেটের ভাত হজম হয় না। মানে এটা মনে হয় বিয়ের জন্য করিস। আর এই যে এখানে তিশা এখন আবার স্যাড সং। কিরে ভাই, তুই তো নিজে বলতেছিস ওরা যেভাবে ভালো থাকে থাকুক। আকসার জীবন প্রথমে নষ্ট করলি, তারপর আয়াসের জীবনটাও নষ্ট করলি, আলিশার জীবনটাও নষ্ট করলি। মানে কিরে ভাই, তোরা কেমনে পারস? তারপর এই যে স্যাড সঙে মানে স্যাড গানে ওনাদের পোস্ট দেখে মানুষ এখন কত কিছু মানে বলতেছে, এখন একা থাকতেছে উনি, ভালো লাগতেছে না কিছু। ভাই, তুই তো বিয়েটা দিচ্ছিস, ভাই তুই যদি ঠিক থাকতি, তোর হাজব্যান্ডকে কারো অধিকার ছিল নেওয়ার? আর তুই তো পার্সোনালভাবে আমার তোর খুবই ভালো লাগে, তুই দেখতে সুন্দর, সব কিছু দিয়ে পারফেক্ট। ভাই, তুই কেমনে এসব মানে সহ্য করিস বুঝি না। এখনও সময় আছে, মানে দেখবি আর 2 দিন পর জনগণ তোকে ধুইতে যাইব, বুঝছস? এখনো এসব বাদ দিয়ে ভাই, এখনো ভালো হয়ে যা, আর ভালো লাগে না। ভাই দেখ, বুঝতে পারতেছি এটা তোরা ভিউর জন্য করতেছিস, তোদের ভিউ কমে গেছে, কিন্তু দেখ বোন, এখনো ভালো হয়ে যায়, এরকম কষ্ট টষ্ট আর পাইস না, এখনো ভালো হয়ে যাওয়ার চেষ্টা কর।